কুড়িগ্রামে হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে চলছে অবরোধ ও ঘেরাও কর্মসূচি। এতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, প্রতিবাদকারীরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে কি? মোনা, আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার যে ভাড়া বৃদ্ধি, এটি আসলে বৃদ্ধি করার ফলে কিন্তু আলু চাষি যারা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে আসলে বিক্ষোভ করছে। এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায়। এখানে এটি জানেন যে কুড়িগ্রাম রংপুর যে সড়ক, সে সড়ক কিন্তু আলু চাষি যারা রয়েছে তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ করছেন। এছাড়াও তারা বলছেন যে গত বছর প্রতি বস্তা আলুর ভাড়া ছিল 350 টাকা, সেটি কিন্তু এবার করা হয়েছে 450 টাকা, যার ফলে কৃষকরা বলছেন যে এত অতিরিক্ত ভাড়া দিয়ে যদি তারা আলু রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, যার ফলে কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এছাড়াও তারা বলছেন যে এই প্রশাসন, স্থানীয় প্রশাসন যদি এটা আসলে মেনে নেয় সে তারপরেই হয়তো তারা এই অবরোধ তুলে নেবে। এই মুহূর্তে আপনাকে যদি দেখাই যে এই রাস্তায় দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক কিন্তু আসলে আলু এই রাস্তায় রেখে আসলে অবরোধ করছে। এছাড়াও এই অবরোধের খবর শুনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে কুড়িগ্রাম ক্যাম্পের যে দায়িত্বরত সেনাবাহিনীরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে সবার সঙ্গে কথা বলছেন। হয়তো কিছুক্ষণ পর হয়তো প্রশাসনের আশ্বাসে কিন্তু তাদের যে অবরোধ সেটি কিন্তু আসলে তুলে নিতে পারে। আমরা এই মুহূর্তে একজন রয়েছেন যে আলু চাষী একজন নেতা রয়েছেন, আমরা একটু জানতে চাই আপনারা আসলে কেন এই অবরোধ কর্মসূচি পালন করছেন, একটু জানতে চাই। আমাদের দাবি হচ্ছে যে গত বছর ভাড়া ছিল, স্টোর ভাড়া ছিল 350 টাকা, এবারে তারা অনৈতিকভাবে 6 টাকা 75 পয়সা ভাড়া করেছে। ওরা অ্যাসোসিয়েশনের অজুহাতে বিভিন্ন গোটা বাংলাদেশে 6 টাকা 75 পয়সা ভাড়া থাকার কথা ছিল, কিন্তু আমরা বগুড়াতে দেখতেছি 350 টাকা ভাড়া, রাজশাহীতে 350 টাকা ভাড়া, কিন্তু এরা কুড়িগ্রামের যোগ সদস্যে এরা অনৈতিকভাবে এই ভাড়াটা বৃদ্ধি করেছে। কৃষকের এবার এমনিতেই দুরবস্থা, সেখানে আবার এই মরার উপর একটা কথা আছে না যে মরার উপর খড়ার ঘা, সেরকম অবস্থা এবার। ধন্যবাদ। মোনা, আপনাকে একটু জানিয়ে রাখি, জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু শত শত কৃষক কিন্তু এই বিক্ষোভ যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। কৃষকরা বলছেন যে তাদের যে দাবি দাবা সেটি কিন্তু যদি স্থানীয় প্রশাসন মেনে নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে রাস্তা অবরোধ সেটি কিন্তু তারা তুলে নেবেন। মোনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামের হিমাগারগুলো থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা।